আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি তো খুবই ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো চিকেন পাফ পেস্ট্রি বা চিকেন পার্সেলও বলতে পারেন। এটা বাড়ির বড়দের সাথে সাথে বাড়ির বাচ্চারাও খুব আগ্রহের সাথে খাবে, একদম রেস্টুরেন্ট স্টাইল। এটা সাধারণত আমরা বাইরেই খেয়েছি, বাট আজকে আমি বাড়িতে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি বাড়িতে এটা সহজভাবে কীভাবে বানাই। তো প্রথমে সবজিগুলো যেমন টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে আমি গাজরটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আর আমি বোনলেস চিকেন আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকেও কেটে নিচ্ছি। তো এখানে আমাদের সমস্ত সবজিগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। এবার এতে এক এক করে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো যখন লাল লাল হয়ে যাবে বা অল্প ভাজা হয়ে যাবে, তখন এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্ট দেওয়ার পর এতে আমি ওই চিকেনটা দিয়ে দেব। এবার স্বাদ মতো নুন দিলাম। আর এখানে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এতে আমি অ্যাড করলাম শেজওয়ান সস। চাইলে আপনারা টমেটো সস ইউজ করতে পারেন। দেখুন চিকেনটা বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমাদের পেস্ট্রির মশলাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এদিকে বানিয়ে নিচ্ছি পেস্ট্রির পাফটা, মানে ডোটা বানিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে লাগছে ময়দা আর একটু ঘি, স্বাদ মতো নুন আর একটু বেকিং সোডা। এটাতে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে মাখতে হবে যাতে নরম হয়। দেখুন এখানে আমি এভাবে নরম করে মেখে নিয়েছি। এরপর এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি বেস হিসাবে এখানে শেজওয়ান সসটা ইউজ করলাম। চাইলে আপনারা পিৎজা পাস্তা সসও ইউজ করতে পারেন। এবার ওই চিকেনের মশলাটা দিয়ে দিলাম। এতে ফিলিংটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে আরেকটু ভালো হবে। আর উপর থেকে এই সবজিগুলো যেমন কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো কুচি, আর হ্যাঁ সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট চিজটা দিতে একদমই ভুলবেন না। চিজটা দিলে স্বাদটা আরও ভালো হবে। এখানে আমি আরেকটু চিলি ফ্লেক্স ইউজ করলাম, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার এটাকে ভাজ করে নিচ্ছি। যেভাবে আমরা এনভেলপ ভাজ করি না, ঠিক সেভাবে ভাজ করে নেবেন। চাইলে আপনারা অন্য শেপও দিতে পারেন। আমি এটাকে এভাবে শেপ দিয়ে করে নিচ্ছি। খুবই সহজ এটা বানানো, আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন নিশ্চয়ই। এবার আমি একটা চামচ দিয়ে ধারগুলোকে এভাবে প্রেস করে দিচ্ছি যাতে ভিতরের ফিলিংসগুলো না বেরিয়ে যায়। দেখুন আমার এই একটা পাফ পেস্ট্রি তৈরি হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবকটা একইভাবে বানিয়ে নিলাম।
এবার একটা তাওয়ায় আমি কিছুটা পানি ছিটিয়ে দিলাম, আর এই পানিটা ছিটালাম একটা কারণ, যাতে এই ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোমো স্টাইলে আমি এটা বানানোর চেষ্টা করলাম, আর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আমি এই পেস্ট্রিগুলোকে ডিরেক্ট তেলে ভাজলাম না, কারণ ডিরেক্ট তেলে ভাজলে অনেক সময় বাইরেটা খুবই ক্রিস্পি হয়ে যায় আর ভিতরটা কাঁচা কাঁচা থেকে যায়, কিন্তু এভাবে স্টিমভাবে করে নিলে ভিতরটাও মোমোর মতো খেতে লাগবে আর বাইরেটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এবার স্টিম করে নেওয়ার পর এটাকে আমি একটু অল্প তেলে ভেজে নেব। এতে স্বাদটা খুবই ভালো হয়, একদম অন্যরকম টেস্টের হবে। ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার দুটো পিঠে হালকা ব্রাউন ভাবে ভেজে নেবেন। দেখুন, আমি এবার এই পেস্ট্রিগুলোকে অল্প আঁচে ভালোভাবে শর্টে ফ্রাই করে নিলাম, যাতে দুদিকে ভালোভাবে কুকড হয়। এটাকে আপনারা 3 থেকে 4 মিনিট ভেজে নিতে পারেন। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের চিজি চিকেন পাফ পেস্ট্রি। চিজ পুডিংটা একবার দেখুন, অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং এরপরে আপনারা কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।